আমাদের এখানে গাইড লাগে না, আমাদের টিচাররা আমাদের গাইড। বাচ্চা দেওয়ার আগে অনেক যাচাই বাছাই করছি, মানে আমার বাচ্চাকে কোথায় দিব, প্রাইমারিতে দিব না এখানে দিব। তো যাচাই বাছাই করে আমার মনে হয়েছে, মানে আমার হাজব্যান্ডেরও মনে হয়েছে মানে এটাই ভালো হতে পারে। আধুনিক এবং নৈতিক শিক্ষায় সমন্বিত প্রতিষ্ঠান প্যারেন্টস ড্রিম একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, 2008 সালে একটি আদর্শিক এবং নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে প্যারেন্টস ড্রিম একাডেমির যাত্রা শুরু হয়েছে। বিগত 18 বছর ধরে অত্র এলাকায় সকল ছাত্রছাত্রীদেরকে নৈতিকতা এবং জ্ঞান সমৃদ্ধি একটা জাতি হিসেবে তৈরি করার জন্য আমরা 18 বছর সফল যাত্রা সম্পন্ন করে 19 বছরে পদার্পণ করেছি। এই মহান যাত্রায় আপনাদের সকলকে, বাঁশখালীবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আমাদের এই একাডেমিক কার্যক্রমে বর্তমানে 5ম শ্রেণী পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই মধ্যে আমরা বিভিন্ন সফলতার সাথে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছে এবং সুনাম অর্জন করেছে। প্যারেন্টস ড্রিম একাডেমি বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে সকলের কাছে একটি প্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আরও বেশি শিক্ষার্থীদের প্রয়োজন সাধনের জন্য আমরা 2026 সালের জানুয়ারি থেকে 6ষ্ঠ শ্রেণীর কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং পর্যায়ক্রমে এটি আমরা মাধ্যমিক পর্যায়ে সকল ক্লাসরুমগুলো আমরা চালু করব। পর্যায়ক্রমে 9ম শ্রেণী পর্যন্ত আমরা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এই শুভ সংবাদটি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন, আমাদের এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছে ইতিমধ্যে, তাদের মধ্যে অনেক মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন সুনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, মেডিকেল কলেজে পড়াশোনা করছে এবং তারা সেখানে সফলতার স্বাক্ষর রাখছে। প্রিয় অভিভাবিকাবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শিক্ষাঙ্গনের মধ্যে না রেখে তাদেরকে যাতে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার প্রাকৃতিক দৃশ্য এবং শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার জন্য প্রতি বছর আমরা তাদেরকে নিয়ে একটি একাডেমিক ট্যুরের আয়োজন করে থাকি। তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে আমরা তাদেরকে নিয়ে প্রতি বছর এই আয়োজনটা করে থাকি। এবং আরও শুনে আনন্দিত হবেন, আমরা তাদেরকে পারিবারিক কাজে মনোযোগী করার জন্য এবং সামাজিক কাজে মনোযোগী করার জন্য প্রতি বছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি এবং একটি বাৎসরিক পিঠা উৎসব করে থাকি, যেখানে আমাদের অভিভাবক, পাড়া প্রতিবেশী, সামাজিক মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই এসে এই অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। জুলাই মানে মুক্তি কবিতাটি, রক্ত দিয়ে জুলাই কেনা, জুলাই মানে মুক্তি, স্বৈরাচারীর পতন করে ভালো থাকার চুক্তি, জুলাই মানে জল ক্ষত বীর শহীদের রক্ত, উঠল কেঁপে সর্বনাশা বাদশাহীর এই তক্ত, জুলাই মানে শক্তি পাওয়া, ঐক্য হয়ে লড়তে, কুনি জালিম রুখে দিয়ে মুক্ত স্বদেশ গড়তে, জুলাই মানে এক ইতিহাস জানে গোটা বিশ্ব, স্বৈরাচারীর পলায়নে কি যে দারুণ দৃশ্য। শিক্ষার্থীদেরকে আমরা সন্তানের মধ্যে দেখি, আমাদের নিজেদেরও সন্তান আছে ওরকম মনে করে আমরা তাদেরকে পাঠদানের চেষ্টা করি, যেটা বুঝে না সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যতক্ষণ থাকে আমাদের কাছে আমরা তাদের অভিভাবকের শুধু শিক্ষক হিসাবে না, নিজেদের মা বাবার মতো অভিভাবক হিসাবেও দায়িত্ব পালন করতে চেষ্টা করি।